বাদুরের মতো উঠলো আর এমনই মাথায় রেখে গেছে, খুবই সুন্দর লাগে। সানসেটের সাথে দুইটা বাদুর আছে, সানসেটের সাথে দুইটা বাদুর ফ্রি। আচ্ছা নাও, আর আমাদের পাখির খাঁচা। আর এখন হচ্ছে আপনাদের দেখা হচ্ছে সানসেট। আমার এদিকে খুবই সুন্দর একটা ভিউ, বিশ্বাস করবে না। আমরা একটু সিনেমেটিক শট দেখাবো আর কি একটু। আর যেহেতু আমার ড্রোন একটু সমস্যা আছে, তো কিছুদিন পর থেকে ড্রোনটা ইনশাআল্লাহ ফ্লাই করে উড়াবো। আপনি এখন সানসেটটা দেখাই। আর দুই বাদল নেমে গেছে এখন। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ রিয়াদ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওটি কি নিয়ে তো সবাই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। আজকে মেইনলি কাল আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে যে ডেয়ার চ্যালেঞ্জটি খেলেছিলাম সেটা ফাইনাল রাউন্ড কালকে ছিল। যারা কালকে ভিডিও দেখেনি অবশ্যই কালকে ভিডিও দেখে আসবেন। আর কালকে আর আজকে হচ্ছে মেইনলি পুরস্কার বিতরণের পালা, কে কে জিতলো না তা নিয়ে আজকে ভিডিও। আর আজকে সারাদিন আছে ডেইলি ব্লগ। তো চলুন আজকে ভিডিও শুরু করি। আর আমি আজকে বারান্দায়, এই যে শব্দ হতে পারে, করে শব্দ হচ্ছে বাইরে শব্দ হচ্ছে। আমি বারান্দায় দাঁড়ায় ইন্টুলাম আজকে, কারণ ভিতরে অনেক। ও আরেকটা কথা আছে আপনার সাথে ভুলে গেছিলাম। আর যারা না, আজকে সকালবেলা যখন হচ্ছে কি বলে, আজকে সকালবেলা যখন হচ্ছে আমি হচ্ছে খাওয়া দাওয়া করছি ডাইনিং টেবিল ওখানে, তখন হচ্ছে হঠাৎ করে আম্মু হচ্ছে রান্নাঘরে কি বলে ডিম ভাজতে গেছে, দিয়ে ডিম ভাজা বাদ দিয়ে একটু এদিক চলে আসছে। তোলাপর দেখছি দাও দাও করে আগুন জ্বলছে, উপরে দাও দাও করে আগুন জ্বলছে। দেওয়ার পর কিছুই হয়নি, তখন গ্যাসটা বন্ধ করে দিল, তখন হচ্ছে আবার ঠিক হয়ে গেল। মেনলি কিছুই হয়নি বলতে গেলে, কিন্তু খুবই ভয় পেয়েছি। আর আজকে আবহাওয়াটা খুব, এই পাশে ঠান্ডা ওই পাশে গরম, ওই পাশে হচ্ছে রোদ আছে আর এই পাশে পুরো মানে কুয়াশায় ভরা, আর ওই পাশে ঠান্ডা। আর আমাদের বাসায় মেনলি কি বলে একটা 10 তলা পাশে, এই দশতলা সম্পূর্ণ রোদ লাগে। আর বাকি রোদ যায় ওই যে ওদিক দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু সব রোদ যায়। আর মেনলি আরো এটা হচ্ছে আমাদের বাসদিঘাটের সবকিছু। আর আজকে একটু খুলে দিয়েছি, কারণ কালকে সারাদিন খুলেছিলাম না, কালকে প্রচুর ঠান্ডা ছিল। এই তো বাসদিঘাটা খুবই সুন্দর আছে, কিন্তু একটু নোংরা হয়ে গেছে পাতলা, ওগুলোকে ইগনোর করেন। তো ভিতরে যে আপনার সাথে আবার দেখা হচ্ছে, আমি খাচ্ছি এখন। আর আমি আজকে ঘুমিয়ে করছি বারোটায়, তাই ইন্টু দিতে 12টা 12:30 বেজে গেছে। তো চলুন এখন চলে আসলাম অ্যাকোরিয়ামের কাছে। আর অ্যাকোরিয়ামে সকালে খাবার দিইনি, তাই হচ্ছে এখন খাবার দিব। আর না খেতে পেয়ে সব গাছ খাচ্ছে, এই যে উপর যেগুলো প্লান্ট দেওয়া আছে, তারপর গাপ্পি গ্রাস খাচ্ছে। আর এখন আমি খাবার দিয়ে দিব, খাবার দিয়ে দেখা হচ্ছে আপনার সাথে। এই তো হাতে খাবার নিয়ে নিয়েছি, এখন দিব খাবারটা। এই তো সব উপরে খাচ্ছে, এই তো উপরে যে সুন্দর সুন্দর করে খাচ্ছে। আর মেলা মাছ তো আজকে করে বেশি খাবার দিলাম। আর প্রত্যেকদিন যে সমস্যাটা, এই নিচ দিয়ে পানি বেরোয় বুঝিনি, কিন্তু আমার অ্যাকোরিয়াম কিন্তু লিক হয়নি কোনো জায়গাতে, কিন্তু পানি বেরোচ্ছে, কি হয়েছে বলতে পারবো না। আর আমি খাবার দিলাম, খাবার দেখো খুবই সুন্দরভাবে খাচ্ছে। এই তো কালকে রাত্রেবেলা মনে হয় খাবার কেউ দেয়নি, আমি ঘুমাই গেছিলাম কালকে রাত্রেবেলা তাড়াতাড়ি এডিটিং করে। কালকে আপনারা ঠিক সময় ভিডিও পেয়েছেন আশা করি। আর প্রত্যেকদিন 7টা 8টা বাজবেই আমার এটা মানে আপলোড দিতে। আব্বু বাসায় থাকে না, তারপর হচ্ছে মেনলি যে ফোনে এডিটিং করতাম, এখন কম্পিউটার এডিটিং শুরু করেছি কয়েকদিনের মধ্যে। কম্পিউটার দিয়ে আপনাদের খুব তাড়াতাড়ি ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ। আর আজকে মেন ভিডিওতে আজকে যে মানে কালকে তার আগের দিন মিলে যে চ্যালেঞ্জটি করেছে তার আজকে পুরস্কার দিব। তো কে জিতলো আপনারা দেখতে থাকুন। আপনারা যেটা ভেবে দেখেন কে জিতেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর সুন্দর করে খাচ্ছে। আর আপনাদের আগুনে মানে যে জায়গাটা লেগেছিল সেই জায়গাটা আপনাদের দেখা একটু। মেনলি এই জায়গাটা আগুন লেগেছিল, আমি এখন সব গরম হয়েছে, এগুলো সব গরম হয়েছে। এই জায়গাটা দাও দাও করে আগুন জায়গায় এদিকে সব চলে এসেছে, তবে এদিকে সব চলে গেছিলাম। যেটা মুখে বলে আপনারা অবশ্যই বলবেন যে এটা মিথ্যা কথা, কিন্তু আপনি যদি ভালো করে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন কিরকম আগুনটা লেগেছিল এখানে। এখন বারান্দা আবার আছে, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করছেন সব মাথা খারাপ হয়ে গেছে আমার। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগেই, খাওয়া দাওয়া করে আমি আজকে ইন্টু দিলাম। আর এখন হচ্ছে আমি এখন কি করবো, আমি এখন এডিটিং করে হালকা খাওয়া দাওয়া নাস্তা করবো, তারপর আবার দেখা হচ্ছে আপনার সাথে। আর যেমন এখন খাওয়া দাওয়া করছে, যেহেতু ও দেরি করে সাথে আসলো। আরিশা কেমন আছো? ভালো আছি। তুমি কয়টা থেকে ঘুম থেকে উঠছো? এখন বাজে তো কেবল কয়টা, এখন বাজে হচ্ছে 12:16। 2টা দিয়ে ঘুম থেকে উঠলা কখন? চাপাবাজ। জানো আজকে কি আচ্ছা কি নিয়ে ভিডিও বলতে পারবা, মানে কি ব্লগ আজকে? পারবা না? ব্লগ না, আজকে হচ্ছে তুমি যে চ্যালেঞ্জ গুলো আমার সাথে খেললা না,
রিয়ামণি এখন হিসাব হবে কে কয়টা ম্যাচ জিতেছে, তারপরে আজকে গিফট দিব। তুমি কি রাজি? না তুমি কি ইচ্ছুক? খাওয়া দাওয়া করতে পারবে না? জানো আমার এই বাসায় কি ছিল, আমার বাসা আগুন লেগেছিল। আয়সা বিশ্বাস করছে না যে আমার বাসা আগুন লেগেছে, তুমি বিশ্বাস করছো? এখন যা বিশ্বাস করলো। আর এখন আমি কিছু এডিট করবো ব্লুস্টেক 5 দিয়ে, সব এডিটের কাজ চলছে। আর লাইট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এই রুমটা প্রচুর অন্ধকার, অন্ধকার ভালোই অন্ধকার, লাইট বন্ধ করলে অন্ধকার বুঝে যাবে। আর আজকে যেমন সাথে গেল অ্যালোভেরা আনতে, মাথায় অ্যালোভেরা দিবে না কি দিবে জানি না। আমার সাথে এখন আছে বাসায় আরিশা। আরিশা লেফট রাইট করো একটু, তোমার আব্বু মতো লেফট রাইট করো, করো ওই সোজা হাইটে হাইটে হেঁটে যাও, হাঁটো। হ্যাঁ এবার হেঁটে এসো, হেঁটে লেফট রাইট করতে করতে আসো, লেফট রাইট করো, হাত এরকম করো। আমার আব্বু কি করে? হ্যাঁ তোমার আব্বু দেখলে তোমাকে মারবে না? মারে না? তোমার আব্বু মারে? কেউ মারে না? তুমি যে এত চকলেট খাও তোমার দাঁতে পোকা হয়ে গেছে। ও দাঁড়া একটা ভাঙা, ওই সে ছোটবেলায় বেলি পড়ে গেছিল, ও বলেছে আমাদেরকে। কি হয়েছিল জানি না, আমারও দাঁত ভেঙে গেছিল, এই যে টাইলস পেপার পরে দাঁত ভেঙে গেছিল। তারপর থেকে এটা হচ্ছে 17 বছর না 16 বছর বয়সে ঠিক করা যাবে। আর এখন একা আছি, খুব ভয় লাগছে। ভয় লাগছে বলতে আগুন লাগার পরে একটা আতঙ্ক কাজ করছে ভিতরে। আয়সা বলে ভয় লাগছে না, আমার তো মেলা ভয় লাগছে। আয়সা আচ্ছা সাউচি হবো, ঠিক আছে। আচ্ছা তো এখন আমি কিছু এডিটিং করবো। আর এখন বাজে 12টা 16, আসলে 12টা 16 বলছি, 1টা 16 বাজে। এখন হচ্ছে কিছু এডিটিং করার পর গোসল করবো, গোসল করার পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। আচ্ছা তুমি গোসল করছো? বলছিল ছাদে, এখন আমার সাথে আসলে আবার ছাদে যাবে এখন অ্যালোভেরা নিতে, ওইগুলো লুকায় আছে। ও ঘুম থেকে উঠেছে, দেখি না, দেখি 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 আচ্ছা আচ্ছা না দেখি না, পিছা দেখালে তোমার সমস্যা কি? এই তো এখন এখন ছাদে যাবে। আরিশ আমি আজকে একটা জিনিস দেখলাম, আরিশার স্টেবল মানে ক্যামেরা ধরার কোয়ালিটি, আমি যে নড়াচ্ছি এটা নড়াই না। এখন এখন হচ্ছে আমার ভিডিও আরিশা করে দিবে। আচ্ছা তুমি আমার ভিডিও করে দাও তো, দর্শক সবাই দেখবে। আরিশার ক্যামেরাটা দেখুন, আমি ঠিক করে দিই। এখন আমার হাতে ক্যামেরা নাই, যেমন ওখানে বসে আছি, আপনারা বলতে পারেন এখন এটা কিন্তু আরিশার হাতে ভিডিও হচ্ছে, আরিশার হাতে ভিডিও হচ্ছে এটা। কোনো হালকা নড়ছে, যখন ঘুরাবে তখন একটু নড়বে, কিন্তু এখন খুবই সুন্দর। আর আমি একটু নড়াই বেশি, তাই একটু ভালো লাগে না। আর এটা হচ্ছে আমার দাদা, দেখেন সে মারা গেছে অনেক বছরে, উনি মেলা 26 বছর পার হয়ে গেছে। আর এমন এখন ছাদে যাবে, ছাদে যেয়ে ওর কি দিবে মাথায় যাই না, কি দিবা? অ্যালোভেরা দিবে, অ্যালোভেরা ব্লিন করে দিবে। তাহলে আয়সা তুমি ছাদে ক্যামেরা ধরবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে আয়সা। তো আমরা এখন ছাদে চলে এসেছি, আর সারিসা আমার ক্যামেরা ধরেছে, সোজা করে ধরো। হ্যাঁ সারিসা খুব সাবধানতার সাথে ক্যামেরা ধরে আছে। তো আজকে আমি দিব মাথায় মেহেদি আর অ্যালোভেরা। দেখা হয়েছে, তুমি দিবা না? কোথায় দিবি না? তো আমরা মাথায় দিব এখন। চুলটা সফট করার জন্য এটা দিলাম। ক্যামেরা ওয়ান নাই কিছু না। তো অনেক রোদ উঠেছে, কয়েকদিন কোনো রোদ উঠছিল না, রোদ উঠেছে আজকে। আমার ভালো লাগছে রোদ উঠে। আচ্ছা কষ্ট হচ্ছে না, ভালো লাগছে। হ্যাঁ
আমি পুরা কাছে দিতে চাইনি, আমি জোর করে দিয়ে দিয়েছি। আমি শুধু হচ্ছে যে পিছনেরগুলো দিতে চাইছি। এটা এই বাটনটা দিব। ওকে, এটা না, এটা 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 কি বললে? টিপো 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 টিপো। আচ্ছা থাক, তোমাকে ভিডিও দেখবেন। আমি বলো, কথা বলো তোমার সাথে। দেখো একটা দিদি ছাগল ধরলো, ওইটা ওইটা দিয়ে জন্য বড় লিখে রাস্তা আগে অনেক ছোট্ট ছিল। দেখেন করতে বেশি দেখেছেন না? আমরা ভিডিও করার জন্য কখন এগুলা ইউজ করি, কখনো ক্যামেরা সেট করি, জানেনই না। এটার জন্য একটা মোবাইল দেখো, এই যে উঁচু করতে হবে, উঁচু করে যাওয়া, উঁচু করে যাচ্ছে, উঁচু করে করতে হবে। টিস্যু করে আছে, টিস্যু টিস্যু পকেটে, হ্যাঁ বের করে বের করে বড় করছে, এটা দিয়ে হয়ে যাচ্ছে। মাথায় দিচ্ছে আপু, গেঞ্জিটা লেগে যাচ্ছে তো, লেগে নাই, দেখো পিছনে রাখো, দেখো না আগু করে দিয়েছে। হ্যাঁ কিছু একটা একটা ক্যামেরা দেখে থাকবে, দেখো উপরে ছাড়ে, খুব ভালো দেখা যায়। আবার বাবা জানো কি করে? হ্যাঁ দাদি বাড়ি কবুতর পাচ্ছে নাই, তুমি দেখো? হ্যাঁ দেখো, তুমি দেখো না, দেখো নাকি? দেখো আমার বাবা করবে তোমাকে। হ্যাঁ ওই টিস্যু দাও, দেখো আর একটা আর পাওয়াটা নাই।
কি অবস্থা করে ক্যামেরা অন করে 6 সেকেন্ড। তো আমি এখন হচ্ছে যে তুলে দিলাম, তুলে দিয়ে এখন রেখেছি, যেমন চুলকানো চুলকানো ভাব লাগছে। তো আয়েশাকে আমি ভিডিও করতে দিয়েছিলাম, মানে ওর ভিডিও কোয়ালিটি ভালো, কিন্তু হচ্ছে যে আয়েশা কি কথা বলছে, শুধু মোটর সাইকেলের শব্দ ছাড়া শোনাই যাচ্ছে না। এখানে হাত পারিও না, পারিও না, লাগবে লাগবে, রড ঢুকে যাবে, রড ঢুকে যাবে। নামো 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 নামো, রড ঢুকে যাবে। তাই তো এখন একটু রোদে দাঁড়াবো, সাইডে যাবো না, গা হাত পা কেমন চুল কাটছে আমার। এসে আমার পিছনের চুলগুলো দেখো সবাইকে। অ্যালোভেরা দিলে একটু চুল কাটে, মানে অনেক আমাদের ছাদে অ্যালোভেরার অভাব নাই, যেখানে তাকাচ্ছি অ্যালোভেরা গাছগুলো একটু বেশি। মেহেদি গাছের পাতা মনে হচ্ছে নাই। তোমার জামা তোমার অবস্থা খারাপ। তো মেহেদি গাছে তো পাতাই নাই, যতটুকু পেয়েছিলাম নিয়েছিলাম। আইসা রড ঢুকবে জায়গায়, এই রডের ভিতরে বোতল গুলো ঢুকাই দিতে হবে আইসার জন্য, তাই না? দেখো কি জানো মারবে কি দিয়ে টুকরো বানা হয়। হ্যাঁ শুনে এর উপরে উঠো না তুমি, আচ্ছা কাছের দিয়ে, আর কাছের দিয়ে বানাতে হয়, বুঝছো? তো আজকে এখন আমরা দেখাবো আমাদের ছাদে কোন কোন গাছগুলো আছে। তো ওই সাইড থেকে ট্যুর দিয়ে শুরু করব। ওই সাইডে বাতাস বেশি, তাই আমি যেতে ভালো লাগছে না, তাই এখান থেকেই দেখাবো। এখানে একটা টাঙ্কি আর হচ্ছে যে গাছ, সাইডে যাও না, এখানে আসো। এই আছে খেজুর গাছ আছে, ওটা হচ্ছে যে আরবের খেজুর গাছ, একবার ফুল ফুটেছিল কিন্তু পরে আর হয়নি, পানি দেওয়া হচ্ছে না। তো আর এখানে হচ্ছে যে সজনে গাছ ছিল, ওর পাতাগুলো হয়ে গেছে, ডালি আছে। আর এখানে আম গাছ, আম অনেক উঠতো, কাজে আইসা পারতো, আইসা পেরে খেতাম। চাকু ছিল এখানে একটা, চাকুতে। তো আম গাছের পরে আছে আরিশা গাছ, মানে এটা কি গাছ আমি জানি না, আর এটা হচ্ছে যে তুলসী পাতার গাছ। এখানে হচ্ছে যে পুঁইশাক গাছ, গাছ করল্লা অনেক ভালো উঠে আমাদের ছাদে। আর এখানে আছে সেই আম গাছ আর বিশ্ববিখ্যাত মেহেদি গাছ, তাই না? কি এটা? এখানে লেবু গাছ, মানে 12 মাসেই লেবু ধরে অনেক বেশি। এখানে তো এখানে দেখানোর কোনো ভাব নাই। এই গাছটা আমি লাগাইছিলাম। আর এখানে হচ্ছে যে বাদামের গাছ, বাদাম উঠেছে তুলে নিয়েছিলাম। কমলা গাছ, কমলা নেই জানি না, এটাও লেবু গাছ মনে হয়, দেখি বুঝতে পারছি না। এটা বট গাছ, এটা আমড়া গাছ, আমরা নাকি কি গাছ আমি বুঝি না। হ্যাঁ এখানে অনেক একটা, আর এই গাছের নাম আমি জানি না, শুধু ডিজাইন করার জন্য। ছোটবেলায় এই গাছকে বলতাম ডিজাইনি গাছ। আর এই ঘাসটা যখন এই বাসায় উঠি তখন থেকে এই ঘাসটা আছে, এখনো বেঁচে আছে। অ্যালোভেরা তো বললাম অভাব নাই কোনো। তো এটাই হচ্ছে আমাদের ছাদ। রোদ উঠেছে আজকে মাশাআল্লাহ। আগে আমরা ওই উপরের ছাদগুলোতে উঠতাম, এখন আর উঠতে দেয় না। আর এটা হচ্ছে আমার ভাইয়ার ছোটবেলার সাইকেল, এটা আমার হয়ে গেছে এখন।
কিন্তু এটা চালানোর কোনো লাভও নাই, চালানো যাবেও না। কি ঘর কেটে যাবে। হ্যাঁ, আইসা কি বলছে একা একা আমি বুঝতে পারছি না। আপনাদের ওইদিকে খুব কম দেখাচ্ছি, কারণ ওইদিকে অনেক বাতাস, এই সাইডে রোদ আছে। আর আমি হাফ হাতে জামা পরে আসছি, চুলে দিব বলে হাফ হাতে জামাই পরেছি। তো করল্লা উঠছে এখানে, হাত দিও না, সব ফুলগুলো করে দেবে, হাত দিও না এসব। খাও, একটু খেয়ে দেখো। না 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 না, তিতা লাগবে, তিতা। এখানে তুমি ভাত খাওয়াচ্ছ। তো আমার চুল এখনো শুকায়নি, এই জন্য আমি ছাড়ে আছি, নাহলে আমি চলে যেতাম। আর ওই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। এই জায়গাটা এত টেবিল বানাচ্ছে, আমি বুঝতে পারছি না এটা কিসের জন্য, এটা অফিসে নাকি স্কুলে। আমার মনে হচ্ছে স্কুলের, কিন্তু কোন স্কুলে এত বড় বড় টেবিল হয় না। আইসা খেলছে। এই তো এই সেই চাকুটা যেখানে আমরা খেতে হচ্ছে যে খেতাম। আজকে একবার এসে আমরা ধোয়া লাগবে যে, এই চাকুটা বের করা, তো এসে নিচে নামতে হচ্ছে চাকুটা। এই চাকুটা দিয়ে মনে হয় না যে কাটা যাবে, আর ধারও নাই বেশি, সেটা এখানে রেখে দিই, পরে ধারাতে হবে। এমনিতে আমরা এটা খাওয়া যাবে, কিন্তু হচ্ছে যে পারবো। আইসাকে লেবু খাওয়াতে পারলে ভালো হতো, আইসার লেবু পছন্দ। যে এইখানে যে বসার একটা টুল ছিল, ওটা ওইখানে দিয়েছে বানের, বসার কোনো জায়গা পাচ্ছি না। আইসা একটা বসার জায়গা পেয়েছে, সেটা হচ্ছে এটা। বসে আছে এখন। তো ওই সাইডে অনেক আম গাছ হয়। এই 10 তলাটার কারণে আমরা রোদ পাচ্ছি না ভালোভাবে, নাহলে পুরো রোদটা আমাদের এখানে লাগতো। যেমন এখানে রোদটা একটু বেশি। আমাদের গাছগুলো আইসা বসে বসে ভিডিও নিচ্ছে। আইসা শুনো, ওই সাইকেলটা উঠবা তুমি? উঠো তো, একটু যাও। নতুন সাইকেল কিনে দেবে। আইসা, তোমার ওই সাইকেল থেকে পড়ে যাওয়া স্টোরিটা বলো সবাইকে। আমি এখানে রাখো। আমি কালকে আমি পড়ে গেছিলাম, তাই জন্য আমার এখানে চোট লেগেছিল। তো আমি বলি, আরিশা একবার হচ্ছে সাইকেল থেকে সিঁড়ি দিয়ে পড়ে গেছিল বাচ্চাদের। ও মা, আমি ছিলাম হচ্ছে যে সিঁড়ির ওপরে, আর যার সাইকেল সেও ছিল সিঁড়ির ওপরে। দিয়ে আরিশা একটা একটা সাইকেল চালাতে চালাতে এক রুম থেকে ওই রুমে যাবে, তখনই পড়ে গেছে সিঁড়িতে। না না, আমি তো আরিশাকে এই যে একটা ঠেলা মেরেছে, আরিশা পড়ে গেছে, তাই না? পরীক্ষা করার জন্য আরিশার কাছে ক্যামেরাটা দিলাম। আরিশা মন খারাপ, আমাকে দিচ্ছি না, সত্যি পরীক্ষা করবো। তো এই দরজাটা আসলে অনেক ভারী, তো আমি দেখবো এখন আরিশার কত। আরিশা খেলো, আরিশার শক্তি আছে বলতে গেলে, ছোট হিসাবে অনেক শক্তি আছে। তো আমরা এখন নিচে চলে যাবো না? আরিশা ধরো, তুমি রাগ করেছে আরিশা। এখন হচ্ছে খাওয়া দাওয়া করে গোসল করে আসলাম, খাওয়া দাওয়া করিনি, গোসল করলাম, শুধু গোসল করে আসলাম। এই তো মানে ব্লগিং সেটআপ।
সবাই এই যে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট একটা। তো এখন খাওয়া দাওয়া করলাম, আরিশা চলে গেছে, আরিশা বসে করে আসবে, তারপরে গিফট করবো, গিফট দেবো, গিফট দেওয়ার কথা ভুলে গেছিলাম, ভিডিও করার কথা ভুলে গেছিলাম। রিয়া আমাদের সব থেকে গোসল করে একবার রেডি হলো, আমিও রেডি ফেললাম, আর আরিশার পর গিফট দিব। অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করলাম, আপনারা সিনেমেটিক শুট দেখতে পেলেন, বাইরের অবস্থা, বাইরে সব বাস চলাচল করছে। আর আমি এখন রুমে আসলাম, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করিনি, দুপুরে খাওয়া দাওয়া করবো। আর পিছিয়ে দিয়ে আমি বসে আছি, আর কে বলি হচ্ছে অ্যাকোয়ারিয়ামটা পানি পরিষ্কার করলাম, দেখলেন তো কি সুন্দর লাগছে। আর রিয়ামণি ফুলের গাছটাও দেখালাম। আর এখন রিয়ামণি হচ্ছে টিভি দেখছে, আয়সা চলে গেছে। আর আসলে ভিডিওর মেন ইন্টারেস্টিং পার্ট ছিল হচ্ছে কি বলে গিফট দেওয়া, কিন্তু গিফট যদি আয়সা না আসে তাহলে হবে না। তো দেখি আয়সা আসে কিনা, আসতেও পারে না আসতেও পারে, বলা হচ্ছে না। আর এখন খাওয়া দাওয়া করবো। আর রিয়ামণি কি করছে আমরা দেখে নিই। রিয়ামণি, রিয়ামণি কি করছো? রিয়ামণি মন খারাপ কেন? খাওয়া দাওয়া করছো কেন? কেন খাওয়া দাওয়া করোনি বলো? আমি আশেপাশে কোশ্চিন করছি। আর এখনো রিয়ামণি খাওয়া দাওয়া হয়নি, আমারও খাওয়া দাওয়া হয়নি, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া আপনার সাথে আবার দেখা হচ্ছে। আমরা টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে ঘুম এসে যাচ্ছে। দিয়ে খাওয়া দাওয়া মানে খাবার আজকে দেরি হয়ে যাবে, কারণ হচ্ছে ওদিকে হচ্ছে রান্না করে যে আগুন লাগছিল, তো মানে গ্যাসের চুলে একটু সমস্যা হয়েছিল। ঠিক হলো যে এখন রান্না করছে। গলাটা বসে গেছে, মানে আমি শুয়েছিলাম এতক্ষণ। আর খাওয়া দাওয়া এখন হয়নি, খাওয়া দাওয়া করবো এখনই আর কিছুক্ষণের মধ্যে। আর রিয়ামণি তখন দেখে সে পানি খেয়ে যাচ্ছে, ওর খেয়ে কাজ নাই, তো শুধু পানি খেয়ে যাচ্ছে। আচ্ছা, খাওয়া দাওয়া এখন হচ্ছে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো এখন। তার আগে রিয়ামণিকে আজকে মেনু ছিল হচ্ছে ডিম, তারপর হচ্ছে কি বলে ওটা কলা ভাজা, তারপর হচ্ছে টমেটো সালাদ, এটাই ছিল আজকে মেনু। আর রিয়ামণি আচ্ছা ডিম কারি যাই হোক, খাওয়া দাওয়া করলাম, এখন এটা হালকা করে ঘুমাবো, দিয়ে বিকেলে আপনার সাথে আবার দেখা হবে। তার একটা কথা আছে, সেটা এখন বলবে তোমার এক্সাম তো অনেক আগেই শেষ, তাই না? আচ্ছা, এক্সাম শেষ হওয়ার পরে অনুভূতি কিরকম ছিল? ভালো। আর তোমার যে আর মাত্র 8 দিন সময় আছে, তারপর থেকে আবার স্কুল, কিরকম লাগছে? নতুন বই দেওয়ার পরে তারপর ট্রেনে ট্রেনে চলে যায়। এই ফেব্রুয়ারি মাস থেকে কষ্ট হয় এটা বেশি। কারণ ফেব্রুয়ারি মাসে হচ্ছে পরীক্ষা হবে টিউটোরিয়াল, ফেব্রুয়ারিতে হয় না তো, মার্চ জুন জুলাই বা জুনে হয় না? আর যে পরীক্ষা হবে এক সময়, কিন্তু সে বার্ষিক পরীক্ষা না, টিউটোরিয়াল পরীক্ষা হবে। আর খাওয়া দাওয়া করলাম। তো তোমার কিরকম লাগছে স্কুল শুরু হবে? স্কুলে যদি একদিন না যায় খুবই খারাপ লাগে। আর স্কুল তো বন্ধ, আবার নতুন ক্লাস শুরু হবে, নতুন বন্ধু আসবে, অনেক বন্ধু চলে যাবে। আর যেমন আজকে অ্যালোভেরা দিয়েছে চুলে, মেহেদি আজকে চুলে মেহেদি দিয়েছে। তুমি যে বললে অ্যালোভেরা দিয়েছো, মেহেদি দিয়েছে। আর আমি আজকে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে গেছি, তখন অ্যাকোয়ারিয়ামের মধ্যে ওই যে ও একটা বাটি ছিল, বাটির মতো, ওর মধ্যে সব মেহেদি বাঁধা তুলে রেখে দিয়েছিল, দেহটা ধুইনি। আমি অ্যাকোয়ারিয়ামে যখন পরিষ্কার করতে গেছি, ওর মধ্যে পাথর, ওই অ্যাকোয়ারিয়াম পাতার মধ্যে রেখেছি, এই কি বলে পাথরগুলো রেখেছি। দিয়ে আবার আমার ডবল কষ্ট হলো, যে নতুন আবার পাথরগুলো পরিষ্কার করলাম।
এখনই আমরা বসে বললাম তো এখন খাওয়া দাওয়া করলাম, এখন হচ্ছে ঘুমাবো, ঘুম থেকে উঠে আপনার সাথে আবার দেখা হবে। আর যেমন হচ্ছে এখন চুল হাঁটতে হবে, এটা চুল হাঁটতে হচ্ছে, তো আবার আপনার সাথে দেখা হবে ঘুম থেকে উঠে। এখন বাজে হচ্ছে বিকেল 4:30 আশেপাশে, আর আরাম করবে আর এখন হচ্ছে আমরা ঘুম থেকে উঠলাম, চোখ দেখে বোঝা যাচ্ছে কত ঘুমিয়েছি। আর রিয়ামণি আসছে, তারপর হচ্ছে রিয়ামণি সবাই আসছে ঘুম থেকে। আর রিয়ামণি একটা ট্যালেন্ট আছে, আপনারা আরেকবার দেখতে চান? আরেকবার দেখো রিয়ামণি নতুন ট্যালেন্ট। আর ঘুম থেকে ওটা আইস চলে আসছে গোসল করে। ওকে, দেখি রিয়ামণির নতুন ট্যালেন্ট, দয়ার মতো গেট খুলে চলে আসছে, এটা নতুন ট্যালেন্ট। আর আলিশা তো আমার সাথে আছে। আর এখন তুমি কি ঘুমাইছো? সবাই এখন ঘুমাইছে, রিয়ামণি ঘুমাইছে, আমিও ঘুমাইছি। এখন হচ্ছে পুরস্কার দেওয়ার পর কারাগার এখনই আমরা দেখাবো কত সুন্দর লাগছে পানি পরিষ্কার করার পর। চলুন দেখি। রড লাইট গুলো দেওয়া নয়, তাই এখন এমনি লাইট দেওয়া আছে শুধু। কত সুন্দর লাগছে, সব জেব্রা। এটা হচ্ছে লং ফিং জেব্রা, সবই লং ফিং জেব্রা। আর এগুলো কিছু সাইড আছে, খুবই সুন্দর লাগছে। লাইটিং, মলি আছে, গাপ্পি আছে, আর সুন্দর সুন্দর মাছ আছে। এখন হচ্ছে বারান্দা, যে পাখির অবস্থা দেখি। আমাদের বারান্দা থেকে যে কত সুন্দর ভিউ আছে, একটা বিকেলে খুবই একটা খুবই ভিউ আছে। আর রিয়ামণির যে এতগুলো গুণ আছে, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। রিয়ামণি দেখো তাহলে একটু তোমার গুণটা। ছোট এরকম করে যদি চেয়ার না থাকে বসে থাকতে পারে। আর আমাদের পাখিদের এখানে আসছি, নিচের বারান্দা সবসময় ঠান্ডা হয়ে যায়, শুধু একটু খটখট হাতুড়ির শব্দ একটু খারাপ লাগতে পারে সবার কাছে, একটু সেগুলোকে ইগনোর করবেন আর ক্ষমা দৃষ্টি দেখবেন। আর পাখির ব্যবস্থা এখন এরকম, এই তো সব দানা হিসেবে। আর এই সাইডটা কি গরম আছে আজকে আবহাওয়া। আর রিয়ামণি দেখেন বাদর হয়ে গেছে এখন। আয়শা, তোমার আপু বাদর হয়ে গেছে না? এখন হচ্ছে আমি আপনাদের সানসেটটা দেখাবো, খুবই সুন্দর লাগে সানসেট। বাদরের মতো উঠলো আর রিয়ামণি মাথায় রেখে গেছে, খুবই সুন্দর লাগছে। সানসেটের সাথে দুইটা বাদর আছে, সানসেটের সাথে দুইটা বাদর ফ্রি। আইসা নাও। আর আমাদের পাখির খাঁচা। আর এখন হচ্ছে আপনাদের দেখাবো সানসেট। আমার এদিকে খুবই সুন্দর একটা ভিউ, বিশ্বাস করবে না। আপনার একটু সিনেমেটিক শট দেখাবো আজকে একটু। আর যেহেতু আমার ড্রোন একটু সমস্যা আছে, তো কিছুদিন পর থেকে ড্রোনটা ইনশাআল্লাহ ফ্লাই করে উড়াবো। আপনি এখন সানসেটটা দেখাই। আর দুই বাদর নেমে গেছে এখন। এটা হচ্ছে আমাদের বারান্দা, হচ্ছে কি বলে, এটা হচ্ছে আমাদের বারান্দা। একটা হচ্ছে সানসেটের খুবই সুন্দর একটা দৃশ্য, সানসেটের খুবই সুন্দর লাগে দেখতে, এখান থেকে খুবই সুন্দর লাগে দেখতে। আর পাশে 10 তলা, তার এই যে ওই যে সাদা কালার যে 10 তলা দেখতে পাচ্ছেন, এটা পিছায় একটা 10 তলা, তারপর আরো 10 তলা আছে, এরকম করে চারিদিকে 10 তলা হতেই আছে। তারপর হচ্ছে আর আমাদের চারপাশে তো বাসা আছে, এই পাশে একটা বাসা। আর আমার হচ্ছে এই সাইডটা ফাঁকা আছে, এখন এই সাইডটা ফাঁকা, তারপর সবাই আছে এদিকে, খুবই সুন্দর। আর ইনশাল্লাহ কিছুদিন পর হচ্ছে আমার একটা জিনিস আছে, কিন্তু বলবো না। আর এখন হচ্ছে এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে রিয়ামণিকে গিফট দেওয়া পুরস্কারে, কিন্তু এটা একটু ফানি হতে যাচ্ছে, তো বুঝতে পারবেন কি জন্য ফানি হতে যাচ্ছে। আর সানসেটের ভিউটা একটু শট দিয়ে
এতক্ষণ হচ্ছে আপনার তো এতক্ষণ আপনারা রিয়ামনিদের সাথে ছিলেন, এখন আছি আমি একা এই রুমে গিফট নিতে এসেছি একা, কেউ না আমার সাথে। গিফটটা নিবো, নেওয়ার পর যাবো ওই রুমে। তো চলুন। আর রিয়ামনির গিফট হচ্ছে এইটা। আর রিয়ামনি না বলবো না কার গিফট, এটা দুইজনের গিফট। কার দেখা কত পিস, কত 20-25 পিস চকলেট আছে, ভাগ করে দুজনকে এটা। তো চলুন, যে দেখা যাচ্ছে আয়শার প্রিয় জিনিস এইটা। আয়শা খুবই খুশি হবে আশা করি, খুশিও হবে আবার প্র্যাঙ্কও হবে, কারণ এটা প্র্যাঙ্কের জন্য আমি বানিয়েছি। আপনাদের এটা বলে রাখি কি জিনিস এটা, থাক বললাম। আচ্ছা আপনাদেরকে বলে দিই, ওরা যেহেতু এখন নাই তাহলে বলে দিই। এর মধ্যে কিন্তু সব খোসা, ওরা কিন্তু মেলা প্র্যাঙ্ক হবে প্রচুর। মানে এখানে যেগুলো চকলেট আমরা খেয়ে রেখেছি সেগুলো খোসা আছে। আর ওকে গিফট আমি কিন্তু দিয়ে দিব, এখন দিব না, ক্যামেরা আচ্ছা দিব। চলুন, এখন সবাই আছে আমার সাথে, রিয়ামনি আছে, আরিশা আছে। এখন হচ্ছে গিফট দিব। তো দেখি আরিশাদের কি অবস্থা। আরিশা, তুমি গিফট পাওয়ার জন্য খুশি? আরিশা খুশি, রিয়ামনি খুশি, আমিও খুশি। আমি পাবো না, আমি সবাইকে দিব, এই জন্য আমি খুশি। তো চলো আরিশা, তোমাকে দেওয়া যাক। তো চলুন, রিয়ামনি কিন্তু জেনে গেছে প্র্যাঙ্কের কথাটা, আরিশার প্র্যাঙ্কের কথাটা। তো চলুন দেওয়া যাক। শেষ হয়েছে, চলো। আয়শা বলছে এটার কথা, এটা সাদা কালার, এটা আপনি দেখাই সাদা কালার হয়। এটা হচ্ছে এটা কফি কালারের মতো, আর এটা আবার হোয়াইট আর কফি মিক্স। এটা হচ্ছে গ্রিন, রেড, কি বলে গ্রিন, ব্লু, ইয়েলো, পার্পেল, ব্লিঙ্ক করছে, সব লাইট একসাথে ব্লিঙ্ক করবে। আর এই তো রেড, ডিস্কো লাইট এটা না, এটা হচ্ছে ডিস্কো লাইট। এটা হচ্ছে অ্যাম্বুলেন্স না, রেড। আর এটা হচ্ছে আমি অ্যাম্বুলেন্সটা দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাম্বুলেন্সের না, এটা না, সব রকমের কালার পাবেন আপনারা এখানে, আমি দেখাই দিচ্ছি। এই তো এটা হচ্ছে অ্যাম্বুলেন্সের কালার। এই তো মানে পুলিশের গাড়িতে যেটা থাকে, আইসা পুলিশের গাড়িতে যেটা থাকে সেটা হচ্ছে এইটা। তুমি তোমার মাথায় লাগাই দেবো, তুমি এসে অ্যাম্বুলেন্স। তো চলো গিফটটা দেওয়া যাক। আমি মেলা কথা বললাম। আইসা, তুমি কি খুশি? তাই খুশি? হ্যাঁ খুশি আইসা। এখন আমি দিব। আইসার একটা জিনিস ভাইরাল হয়েছিল, সেটা কি জানেন আপনারা? তুমি বলতে পারবে কি? লেবু খাওয়া, যে লেবু খাওয়ার পর আইসা যে রিয়াকশনটা দেয়, আরেকবার আমাদের রিয়াকশনটা তুমি দিয়ে দেখাবা। আর রিয়াকশনটা দাও আরেকবার। খুবই সুন্দর রিয়াকশন দেবে রিয়ামনি পালা। রিয়ামনি এখন রিয়াকশন দিবে, রিয়াকশনটা দিক, খুবই সুন্দর লাগছে। আর এখন হচ্ছে গিফট দেওয়ার পালা। মেলা আমার ক্যামেরাতে বেশি চার্জও নাই, আর তাতে দিয়ে দেবো। আচ্ছা দিয়ে দাও আমি দিয়ে। আচ্ছা হাসো। হ্যাঁ, এবার আয়সাকে গিফট দিব। দাও গিফটটা দিয়ে দাও এমনি গিফটটা দিয়ে দাও। আর আমি দিনের বেলাতেও লাইট ব্যবহার করছি, কারণ একটু সমস্যা। এই যে আমাদের এই লাইটটা নিচেরটা একটা নষ্ট হয়ে গেছে, আর উপরটা আছে, তাই একটু লাইটটা কম আসছে। হ্যাঁ আচ্ছা, খুলো আইসা। হ্যাঁ আইসা খুলে ফেলছে এখন। আইসা দেখি, এই বের করো, সব বের করো দেখি কয়টা চকলেট আছে। রিয়ামনি বের করে দাও। রিয়ামনি বের করে দিই কাপ। রিয়ামনি এখন বের করে দিচ্ছে সব চকলেট। তোমার সাথে আমরা সবাই প্র্যাঙ্ক করলাম। তুমি প্র্যাঙ্ক হয়েছো? আরিশা চুপ হয়ে গেছে। আর আরিশাকে গিফট দিয়ে দিয়েছি। আরিশা জানে, আরিশা প্রিয় হজমোলা দিলাম ওই প্যাকেটে। তুমি খুশি? ও বলছে আমি দেখে ফেলেছি হজমোলা। তো দেখবে তোমার সামনে তো আমরা করলাম হজমোলা প্যাকেট। তো আজকে মেলা ভিডিওটি বড় হয়ে গেল, কারণ হচ্ছে আজকে আইসা মানে গিফট দিলাম তো একটু বড় হতোই কারণ। তো আজকে ভেবেছিলাম এবং দেখা অন্য কোনো ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালাম।